সো হ্যালো গাইস, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো একটি পুরনো বাড়ি। এই বাড়িটা হয়তো দেখতে নতুনের মতো, কিন্তু বাড়ির মধ্যে জিন, ভূত এবং আত্মাদের বসবাস। এমনটা আমি বলছি না, এমনটাই গ্রামবাসী বলছেন। তো আমরা জীবনের রিস্ক নিয়ে, একদম জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে সেই বাড়িটি দেখাবো, যে বাড়ির মধ্যে নাকি বিভিন্ন রকম জিন, আত্মাদের বসবাস। তো ক্যামেরাম্যান রিজাউল আমার সাথে আছেন এবং আপনাদেরকে সেই বাড়ির কাছে নিয়ে যাচ্ছি। ক্যামেরাম্যান চলুন। গাইস, এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এই জঙ্গলগুলো সব ফুঁড়ে ফাড়ে যেতে হবে এবং সেই জঙ্গলের এক সাইডে রয়েছে ওই সেই ভুতিয়া বাড়িটি। তো গাইস, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, আপনাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই জঙ্গল ফুঁড়ে ফাড়ে আমাদেরকে এখন যেতে হবে। তো আসেন গাইস, আমাদের সাথে থাকবেন। গাইস, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। এবং দেখুন, আমরা এই জঙ্গল টঙ্গল ফুঁড়ে ফাড়ে আমরা সেই বাংলো বাড়ি যাচ্ছি, সেই ভুতিয়া বাড়ি যাচ্ছি। কাঁটা ভর্তি। হ্যাঁ, কাঁটা তো থাকবে। তো ফাইনালি গাইস, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি আমি সফল হয়েছি বাড়ি পর্যন্ত আসতে। তো আমাদের সামনেই বাড়ি। তো ফাইনালি গাইস, আমরা এই ভুতিয়া বাড়ির কাছাকাছি চলে এসেছি। এবার আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করব। তো আসো দেখি বাড়ির ভিতরে কেমন কি আছে। আমরা এই ভুতিয়া বাড়িতে প্রবেশ করলাম এবং এই ভুতিয়া বাড়ির যিনি মালিক, তিনি পই পই করে বারবার করে আমাদেরকে নিষেধ করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও আমরা শুনিনি। কারণ আপনাদেরকে দেখাতেই হবে, সেই কারণে আমরা এই বাড়িতে প্রবেশ করলাম। তো গাইস, এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে হাফ হয়ে বাড়িটা এরকমই পড়ে আছে। কারণটা হলো, এখানে যিনি মিস্ত্রি, মানে এই বাড়িটা যিনি কন্ট্রাক্টে নিয়েছিলেন করার জন্য, তো তিনি ভয়েতে পালিয়েছেন আর কি। তো গাইস দেখুন, এই বাড়িটা সব এখন কাজ চলছে, হচ্ছে। এবং এটা কি, এই ক্যামেরাম্যান রিজাল্ট কোথায় গেল? ওই দুটো চোখ দেখার পরে সত্যি আমার খুব ভয় লেগে গিয়েছে। এবং তারপরে আমি রিজাউলকে প্রায় 5-10 মিনিট ধরে খুঁজছি, কিন্তু রিজাউলকে খুঁজে পাচ্ছি না। গাইস, আমি ক্যামেরাটা অন রেখেছি এবং আপনাদের যদি চোখে পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো গাইস, আমি এখানে চারটে কামরা সবই দেখলাম এবং এই বাথরুম, ওয়াশরুম সবগুলোতে দেখলাম, কিন্তু গাইস ওকে খুঁজে পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না। গাইস, আমি ক্যামেরাটা অন রেখেছি, যদি আপনাদের চোখে পড়ে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো গাইস, এই একটা রুম, আর গাইস এই একটা রুম, আর এই একটা রুম, আর ওই ধারের দিকে গাইস একটা রুম আছে। তো গাইস, টোটাল 4টে কামরা আছে। এবং গাইস, আপনারা যদি দেখতে পান আমাকে অবশ্যই জানান। এটা কি খারাপ গাইস, আমার ভয় লাগছে গাইস, আমি চলে যাচ্ছি। রিজাল্ট থাকবে, পরে খুঁজে দেবো। এরকম ধরনের ভিডিও বানাবো না, রিজাল্টকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আরে তুই এখানে কি করছিস? আমি পেশাব করতে এলাম। পেশাব করতে এলি? হ্যাঁ। কি হলো, ছুটছো? আরে কি হলো, ওখানে আমি একটা চোখ দেখলুম, একটা হাত দেখলুম। হ্যাঁ হ্যাঁ, ওই ঘরের মধ্যে? হ্যাঁ, ওই ঘরের মধ্যে। কি বলো? হ্যাঁ, সত্যি। কই চলো দেখি কার হাত, কি দেখি। হ্যাঁ, চো। সত্যি হাত দেখেছো না এমনি করছো? না, সত্যি হাত দেখেছি, একটা চোখ দেখেছি রে। হ্যাঁ হ্যাঁ, এই বাড়ির মধ্যে সত্যি একটা হাত আর একটা চোখ দেখেছি আমি। এমনি ভুতুড়ে ঘর। আর ভুতুরে ঘর বলে আর কোনোদিন আসবো নি বাবা, আর এরকম ধরনের ভিডিও বানাবো নি। কোন জায়গায়? আমার তো ভয় এক্ষুনি। কোন জায়গায় দেখেছো? এই তো এখানটা একটা চোখ দেখলাম। কোথায় চোখ? হ্যাঁ, এখানে কার একটা চোখ দেখলাম। হ্যাঁ, আর এই জায়গাটা একটা কারোর হাত দেখলাম আমি। কিচ্ছু নি তো বাবা, দেখে আমার পিলে শুইকে গেছিল এক্ষুনি। হ্যাঁ, ওই এরকম ধরনের ভিডিও আর বানাবো নি। গাইস, আপনারা কি বলছেন বলুন কমেন্টে। আপনারা যদি বলেন তো তাহলে এরকম ভিডিও বানাবো না। আপনারা কমেন্ট করে বলুন কি করবো গাইস, ভিডিও আর বানাবো না এরকম ধরনের ভিডিও। চলো বেকার থেকে লাভ নেই এখানে। হ্যাঁ, চলে যায় এখান থেকে বাবা, দরকার নেই। তো গাইস, ওই ভুতুয়া বাড়িতে দুটো চোখ, একটা হাত দেখলাম আমি।
এবং সেটা আমি ক্যামেরাতে রেকর্ডও করলাম, সেটা হয়তো আপনারা দেখেছেন। এবং তারপরে পরে আমি ছুটে সেই বাংলো বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সেই বাড়ি থেকে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে দেখছি রিজল টয়লেট করছে। তো বিষয়টা কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি, রিজল তো আমার সাথেই ছিল। তো এই বিষয়ে রিজলের মুখ থেকে কিছু শোনা যাক, কি হয়েছিল ব্যাপারটা। হয়েছিল বলতে আমার খুব জোরে চাপ লেগেছিল, সেই জন্য আমি বাইরে চলে এসেছিলাম। তা তুমি তো আমার সাথেই ছিলে, আমার সাথেই গিয়েছিলে তো, হ্যাঁ, তাহলে তুমি কখন এলে? তুমি ক্যামেরা করছিলে, ভিডিও করছিলে, সেই সময় আমি মানে পেছন দিক থেকে বাইরে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমি ওই বাড়িতে একটা দুটো যেন চোখ দেখলাম, কে যেন আমার দিকে চেয়ে আছে, এবং একজনের হাতও দেখলাম। তাহলে ওটা কি হতে পারে বলো তো? হবে হয়তো প্রেতাত্মা হবে। হ্যাঁ, কারণ আমার তো তাই ওই মনে হচ্ছে। বাড়িতে যে মালিক ছিল সে তো বারবার করে মানা করলো আমাদের যেতে। হ্যাঁ, কিন্তু আমরা তো তার কথা শুনলাম না। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি হামিদ 786, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।